অত শত আমি জানি না, আমার নাম ঝর্ণা, এই গ্রামের বইয়ে দেবো বন্যা। আন্টি, আন্টি, ও আন্টি, বলছি আমাদের ছেলের বিয়েটা তো দিয়ে দিতে হবে। হ্যাঁ, বয়সটা তো হলো, এবার তো দিতেই হবে। আন্টি, কে কি ডাকছে? ডাকছে মনে হচ্ছে না? দেখো তো বাইরে বেরিয়ে। তাই তো মনে হচ্ছে। এখন আবার কে আসবে? দেখো তোমার দিদিকে দিকে এসছে মনে হয়। এখন দিদি আসবে? দেখো গাড়ি। দেখি। কে? আন্টি অরূপ নেই? কেন, কি হয়েছে? কে তুমি? আমি ঝর্ণা, আপনার ছেলে কি বাড়িতে আছে? না, অরূপ বাড়িতে নেই, তুমি এখন যাও। অরূপ নেই মানে? এটা তো অরূপের বাড়ি, আমি কত দূর থেকে এসেছি। তো খুব অসভ্য মেয়ে, তখন থেকে বলে যাচ্ছে যাচ্ছে না, ঝামেলা পাকিয়ে রেখেছে। যাই, তোর বাবাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যান, আপনি যাকে পারবেন তাকে ডেকে নিয়ে আসুন। চল মহিলা রে বাবা, বাড়ির ভিতরে ঢুকে তখন থেকে অসভ্যতামি করছে, চিৎকার করছে বাড়িতে এসে। কি হয়েছে গো, এত চিল্লাচ্ছ? আর বলো না, ঝর্ণা বলে একটা মেয়ে এসেছে, তোমার ছেলের খোঁজ করছে, অসভ্যতামি করছে। বললাম যে এখন যাও, পরে আসবি, কোনো কথা শুনছেই না। শালা ছেলে আবার কিছু করলো নাকি? কি জানি, বুঝতে তো পারছি না। চলো 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 দেখে আসি, চলো। চলো দেখি কে এসছে দেখি। ওই দেখো, দেখো দাঁড়িয়ে আছে। কে মা তুমি? আমি ঝর্ণা, আপনার ছেলে সব কিছু জানে, আপনার ছেলেকে ডাকুন। এটা ভদ্রলোকের বাড়ি, ওই বাইরে থেকে চিৎকার করো না। কি হয়েছে ভিতরে এসে বলো। আমি ভেতরে যাব না, আপনারা বাইরে আসুন। কেমন ভদ্রলোক আমার জানা আছে। চলো তো দেখি কি বলছে। আরে বাবারে, কি ডেঞ্জার মহিলা গো। এমন অসভ্য দেখেছো? চলো দেখি তো, বাইরে যাই, কি বলছে দেখি। এই বলো তো কি হয়েছে বলো। যেভাবে জোর করে কথা বলছি, তুমি এক কাজ করো, তুমি ভেতরে গিয়ে অরূপকে জিজ্ঞাসা করো ঝর্ণা বলি কাউকে চেনে কিনা। ওকে যা এদিকে আনার দরকার নাই, আমি দেখছি। আচ্ছা, তুমি এদিকটা দেখো, আমি ভিতর থেকে দেখে আসছি কি বলেছে। এই তো বাইরে এসছি, বলো কি হয়েছে বলো। আপনার গুণধর পুত্র আমার বেলুন ফুলিয়ে দিছে। এইসব আজে বাজে কথা আমাদের অরূপের নামে বলো না। ওর মতন ভদ্র ছেলে কেউ নেই। কি কি প্রমাণ আছে তোমার বেলুন ফুলিয়েছে? ফুলানোর প্রমাণ তো দেখাইতে পারবো না, আগেকার প্রমাণগুলো দেখাচ্ছি আমি। প্রমাণ প্রমাণ দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, কই দেখি 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 দেখি। এই দেখুন, এই দেখুন। এই কাঠ বিড়ালির বাচ্চা, আয় এদিকে আয়। কি করছিস? আমি তুমি কোথায়? কে বাবু? আয় আয়, আমি তোকেই খুঁজছিলাম রে। কেন মাম্মি, কি হয়েছে? না না, সেরকম কিছু নয়, বাইরে একটা মেয়ে এসেছে ঝর্ণা বলে। তুই কি ঝর্ণা বলে কাউকে চিনিস রে? না না, আমি ঝর্ণা ফর্ণা কাউকে চিনি না তো। ঠিক বলছিস তো? হ্যাঁ ঠিক। আচ্ছা, বাইরে এসে বিরাট ঝামেলা করছে তো, চল দেখবি, চল। চলো তো মাম্মি, দেখি কে এসছে। চল আয়। ওই দেখ, তোর বাপি ঝর্ণার সাথে দাঁড়িয়ে কথা বলছে। মাম্মি তুমি ভেতরে যাও তো, আমি দেখছি। ঠিক আছে, যা। ওই ভাই দেখছিস কি কাঁড়লের বাচ্চা? এখানে আয়, আয় এখানে এই তো বাপি আসছি। আয়। কি হয়েছে বাপি? কে এটা চিনিস? না। মা তুমি চুপ করো। চিনিস নি মানে? আলু বলি কুমড়ো হয়েছে, আর চিনিস নি মানে? যা হবার তো হয়ে গেছে, তা তুমিও সব চিন্তা মিন্তা করো না। কিসের চিন্তা করবো? মা যা হবার তো হয়ে গেছে, তা আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, তুমি কাউকে কিছু সব বলার দরকার নাই, তুমি নিয়ে বাড়ি চলে যাবো। ঠিক? 2 লাখ টাকা দেখাচ্ছেন? আপনার ছেলের ওইটা কেটে দেন আমাকে, বাইরে নিয়ে যাবো। আচ্ছা মা, তাহলে তুমি কি চাইছো সেটাই বলো। এইবার আপনি লাইনে এসছেন, আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে হবে। আমার ছেলে তো খুব ছোট্ট ছেলে, এখন তো বিয়ের বয়স হয়নি। আপনার ছেলের বয়স হয়নি? আলু থেকে তো কুমড়োটা ভালোই করেছে। ছেলের বয়স হয়নি, ছেলের টুনটুনির বয়স তো ভালোই হয়েছে। তোমার সবই তো বুঝতে পারছো, ও এখন খুবই ছোট, ভুল করে ফেলেছে হয়তো। সে যাই হোক, কিছু মনে করো না মা। ভুল করে হোক বা যে করেই হোক, তাহলে এখন আপনি বিয়ে করুন, যখন ওর বয়স হয়ে যাবে তখন ওর সাথে বিয়ে দেবেন আমার।
সবই তো বুঝতে পারছি, ওর মা মানবি না। তা সত্ত্বেও আমি জানি না, আমার নাম ঝর্ণা, এই গ্রামে বইয়ে দেবো বন্যা।